চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির পরিতাপ। হে প্রভু, মোদের কখনো করো না সে পথগামী। আল্লাহ পাক আমাকে সম্পদ দান করেছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের অপার একটি নিয়ামত। অন্য 10 জনের চাইতে আমার জীবনটাকে রব্বুল আলামিন সচ্ছল করেছেন, আমার জীবনে সচ্ছলতা দান করেছেন। আমাকে এমন কিছু যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতার ভিত্তিতে আমি অন্য 10 জনের চাইতে বৈশিষ্ট্যমণ্ডিত অনন্য এমন যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতার বলে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করতে অনেক সহজভাবেই পারি, যেটা আর 10 জন পারে না। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটি? কোরআন এবং হাদিস যদি আমরা দেখি, উত্তর একদম সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, যত প্রকারের অনুগ্রহ করেছেন, সবচাইতে বড় অনুগ্রহ আর বড় নিয়ামত হলো আল্লাহ পাক বান্দাকে হেদায়াত দিয়েছেন, ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত, এটা হলো বান্দার জন্য অশেষ বড় একটি নিয়ামত, বিশেষ একটি নিয়ামত। আল্লাহ পাক তার বান্দাকে ঈমানের দৌলত দান করেছেন, এর চাইতে বড় নিয়ামত বান্দার জন্য আর হতেই পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিদায়াতের উপরে অটল অবিচল থাকার জন্য, ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য সবচাইতে বেশি দোয়া করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠার একদম শেষ আয়াত আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা, তোমাকে হেদায়াত দান করেছি, হেদায়াত পাওয়ার পরেও কিন্তু আমার অনেক বান্দা পথভ্রষ্ট হয়ে যায়। ঈমান পাওয়ার পরেও কিন্তু আমার অনেক বান্দা তার কর্মক্ষেত্রে গিয়ে বেঈমান হয়ে যায়, ইসলামের মূল রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়। তোমাদেরকে হেদায়াত দিয়েছি এবং এই হেদায়াতের উপরে অবিচল থাকার জন্য তোমাকে যেমন ব্যক্তিগতভাবে চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে, ঠিক তার সাথে আল্লাহ পাকের কাছে এই হেদায়াতের উপরে অবিচল থাকার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বান্দা, তুমি আমার কাছে এইভাবে দোয়া করবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। রব্বুল আলামিন, একবার আমাদেরকে যখন আপনি হেদায়াত দান করেছেন, ঈমানের দৌলত দান করেছেন, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে হেদায়াতের পরে দ্বিতীয়বার আর বক্রতা করে দিয়েন না। আমাদেরকে হেদায়াত দেওয়ার পরে পথভ্রষ্ট করে দিয়েন না, আমাদের হৃদয়কে বক্র করে দিয়েন না। আমরা যে সরল সঠিক পথ পেয়েছি, আয় রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন এই হেদায়েতের উপরে আমরা অবিচল অটল থাকতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করবেন। এজন্য আমার ভাইরা, সূরা ফাতিহা পড়া হয় দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে। 17 রাকাত ফরজ রয়েছে। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশারের 4 রাকাত ফরজ। ফরজ ছাড়াও অনেক সুন্নত আমরা আদায় করি। প্রত্যেকটা রাকাতের মধ্যে আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হয়। সূরাতুল ফাতিহার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দোয়া করতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন। এবং যখন সরল সঠিক পথ প্রদর্শন করবেন, আমরা যেন এই সরল পথে অটল এবং অবিচল থাকতে পারি, আমাদেরকে আপনি সেই যোগ্যতা আর শক্তিও দান করেন। সুবহানাল্লাহ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির পরিতাপ। হে প্রভু, মোদের কখনো করো না সে পথগামী। وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, তিরমিজি শরীফের হাদিস। হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলছেন যে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি যে দোয়া পড়তেন, সবচাইতে বেশি যে কথাটি বলতেন, সেটা হলো কি, রাসূল বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
অর্থ কি? ইয়া মুকাল্লিবাল কুলুব, হে মানুষের অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। বলেন সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে মানুষের অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অটল রাখুন। আমি যেন যেই দ্বীন আপনি আমাকে দান করেছেন এই দ্বীনের উপরে অবিচল থাকতে পারি এবং এই দ্বীন, হেদায়াত আর ঈমানের নূর নিয়ে যেন কবর পর্যন্ত যেতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেই রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আমান্না বিকা ওয়া বিমা জিতা ফাহাল তাখাফু আলাইনা, আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি, একনিষ্ঠ ঈমান নিয়ে এসেছি, আপনার প্রতিও ঈমান নিয়ে এসেছি, আপনি যে হেদায়াত নিয়ে এসেছেন এই হেদায়াতের উপরেও আমরা ঈমান নিয়ে এসেছি, ফাবিমা তাখাফু আলাইনা, তাহলে আমাদের কিসের এত ভয়? কিসের এত ভয়? আমরা তো মুমিন, মুমিনের জন্য এত কিসের ভয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ক্বালা নাআম, হ্যাঁ তোমরা তো ঈমান এনেছো বটে, আমার উপরে ঈমান এনেছো, আল্লাহর একত্ববাদের উপরে ঈমান এনেছো, কোরআনের উপরে ঈমান এনেছো, সুন্নাহর উপরে ঈমান এনেছো, কিন্তু ইন্নাল কুলুবা বাইনা আসবাআইন মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, মানুষের অন্তর আল্লাহ পাকের দুই আঙ্গুলের মধ্যে, মানে আল্লাহর সামনেই সবসময় থাকে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ পাক চাইলেই মানুষের অন্তর পরিবর্তন করে দিতে পারে। এজন্য দেখা যায় অনেক মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও পথভ্রষ্ট হয়ে যায়, অনেক মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও কাফের বেঈমান হয়ে যায়, তার ব্যক্তিগত চিন্তাধারার কিছু ভুল ত্রুটি থাকার কারণে, তার বিশ্বাসের জায়গায় কিছু ভুল ত্রুটি থাকার কারণে, চিন্তা চেতনায় কিছু ভুল থাকার কারণে ঈমান আনার পরেও সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সেই পথভ্রষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেটা হলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাসূল যেই দোয়া শিখিয়ে দিয়েছেন সেটা হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা সবসময় এই যেন দোয়া করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।